আ বাংলাদেশের যে বর্ষবরণের যে ঐতিহ্য সেটার প্রাচীনত্ব আছে, কিন্তু কবে থেকে শুরু হয়েছে সেটা কেউ বলতে পারে না। তার প্রধান কারণ হচ্ছে আমাদের এখানে কোনো মানে ঐতিহাসিকভাবে লিখিত রীতি নেই। কিন্তু এটা মূলত লোকায়ত পরিমণ্ডলে, বিশেষ করে কৃষিজীবী যারা, তারাই এটার চর্চাটা করত। কারণ চৈত্র মাসের পরে একটা অবসর আসে, তখন নতুন ফসল হতে থাকে, আমগুলো বাড়তে থাকে, তখন একটু অবসর থাকে। তো এই অবসরটা এবং বাংলাদেশের যে ঋতু পরিবর্তনের যে বৈশিষ্ট্য, সেটা দেখি যে আমরা মেজর একটা পরিবর্তন ঘটে মূলত এই চৈত্র সংক্রান্তিতে, যেটা চৈত্র মাস দিয়ে শেষ হয় এবং বৈশাখ দিয়ে শুরু হয়। এই সময়টাকে তারা মানে বের করেছে তাদের নিজেদের জ্ঞান দিয়ে, যে এইটা একটা পরিবর্তনের প্রধান জায়গা। সেই জায়গা থেকে তা আসলে বর্ষবরণের কাজটা শুরু করে। তা আমাদের দেশে যেহেতু বাউল ফকিররা অনেক প্রাচীন একটা ঐতিহ্য, চর্যাপদে আমরা প্রথম বাউলদের কথা জানতে পারি যে নাচন্তি বাজিল গান্তি দেবী বুদ্ধ নাটক বিসমা হই। এই যে বাজিল, এই বাজিলটা মূলত বাউল। এটার অপভ্রংশ হচ্ছে বাজুল, তার সেখান থেকে বাউল। তো বাউলরা তাদের গানের ভিতর দিয়ে সব ঋতুকেই উদযাপন করে। যেমন তারা বিশেষ করে সব ঋতুরই যে সংক্রান্তি হয়, পৌষ সংক্রান্তি হয় বা চৈত্র সংক্রান্তি হচ্ছে, এই সংক্রান্তিগুলো তারা উদযাপন করে, অর্থাৎ মাসের শেষটা। এবং এই শেষটার ভিতর দিয়ে তারা ওই ঋতুভিত্তিক যে ফল হয় সেই ফলগুলোকে তারা মূলত গ্রহণ করে। এবং দেখা যায় যে সবার বাড়িতে সব ফল থাকে না। হ্যাঁ, কিন্তু মানুষের দেহের জন্য সব ধরনের ফলের প্রয়োজন আছে, কারণ এক একটা ফলের এক একটা গুণ। তো সেগুলো গ্রহণ করার কৌশল হিসাবে তারা মূলত ফল সেবার আয়োজন করে। যেমন এই বৈশাখ মাসে এই সময়ের যে ফল ফলারি হয়, সব কিছু তারা বিভিন্ন ভক্তের বাড়ি থেকে আসবে, একসঙ্গে করবে, একসঙ্গে করে তারা একসঙ্গে মজা করে সেটা খাবে। এবং সেই সঙ্গে খাওয়ার পরে তারা গান করবে এবং ভাবের কথা আলোচনা করবে। কেন কৃষিকাজের প্রয়োজন, কেন আমাদেরকে কর্মী হতে হবে, কাজের ভিতরে থাকতে হবে, এইগুলোকে উদযাপন করে। তা আমরা দেখি যে বাউলদের ভিতরে বর্ষবরণ নিয়ে অনেক গানও লেখা হয়েছে এবং সেগুলো তারা নিয়মিত চর্চা করে এবং সেগুলো আমাদের ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।